তো বিদ্যুৎ জামালের নতুন যে মুভি ক্র্যাক, তো সেই মুভিটা দেখে এলাম। তো মুভিটা কেমন লাগলো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো বিদ্যুৎ জামালের এই যে ক্র্যাক মুভিটা, এই মুভিটা যখন ট্রেলার দেখেছিলাম, ট্রেলারটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল এবং এই মুভিটার প্রতি একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট ছিল। এবং এর মেন কারণ হচ্ছে এই মুভির যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সিনেমার জন্য একটা নতুন ধরনের একটা কন্টেন্ট বলতে পারেন। এরকম কাজ হলিউডে বাইরে অনেক হয়েছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এরকম ধরনের কাজ হয়নি। যদিও বা হয়ে থাকে সেটা খুব কম। সেই হিসাবে এই মুভিটা থেকে একটা এক্সপেকটেশন ছিল যে একটা নতুনত্ব কিছু দেখবো এবং ভালো একটা কিছু দেখবো। আর তার উপরে বিদ্যুৎ জামাল, সে এত ভালো স্টান্ট করে, এত সুন্দর অ্যাকশন করে, তো তার জন্য এইরকম মুভি কিন্তু ভালো, মানে এইরকম ধরনের মুভিতে খুব ভালো পারফরমেন্স করে। তো সেই হিসাবে ফাইনালি যখন মুভিটা দেখলাম, মুভিটা আমার কিন্তু খুব যে আহামরি হয়েছে সেরকম লাগলো না। মুভিটা একটা অ্যাভারেজ একটা সিনেমা লাগলো আমার। মুভিটার মধ্যে কিছু জিনিস ভালো লেগেছে, কিছু জিনিস আমার পোষায়নি একেবারেই। তো এই মুভিতে বিদ্যুৎ জামাল এবং অর্জুন রামপাল, এই মুভির মেন লিডে বিদ্যুৎ জামাল এবং অর্জুন রামপাল মেন ভিলেন। তো এখানে অর্জুন রামপালের পারফরমেন্স সব থেকে বেশি ভালো লেগেছে এই মুভিতে। এবং অর্জুন রামপাল সবসময় একজন দুর্দান্ত অভিনেতা, প্রতিটা মুভিতেই সে তার অভিনয় দক্ষতা দেখিয়েছে এবং এখানেও সে খুব ভালো অভিনয় করেছে। এবং এই মুভিতে অর্জুন রামপালের যে ডায়লগগুলো দেওয়া হয়েছে, ডায়লগগুলো কিন্তু খুব যে আহামরি খুব দারুণ ডায়লগ নয়, কিন্তু তবুও তার সাথে সেই ডায়লগগুলোকে যেভাবে অর্জুন রামপাল প্রেজেন্ট করেছে সেগুলো কিন্তু বেশ ভালো। এবং বিদ্যুৎ জামাল, এখানে বিদ্যুৎ জামালের তার যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, তার স্টান্ট সিকোয়েন্সগুলো, সেগুলো কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগে। তবে তার এখানে যে বাকি যে পারফরমেন্সগুলো, সেগুলো কিন্তু কিছু কিছু জায়গায় আমার খামতি লেগেছে, একটু প্রবলেমেটিক লেগেছে। এবং এই মুভির সব থেকে হেডেক হচ্ছে সেটা নুরা ফাতে এবং অ্যামি জ্যাকসন। মানে এই দুজনে এই মুভিতে কেন, এর জায়গায় অন্য কোনো কাস্ট হলে তবুও ভালো হতো। এবং নুরা ফাতে এবং বিদ্যুৎ জামাল, এদের দুজনের যে কেমিস্ট্রি, মানে একেবারে জঘন্য লাগলো। এবং নুরা ফাতের যে ডায়লগ ডেলিভারি এবং তার যে পারফরমেন্স, মানে দেখলে মাথা যন্ত্রণা করবে। এবার তার উপরে এমি জ্যাকসন, তার ওই যে একটা বিদেশি হয়ে যে হিন্দিতে যেরকম কথা বলে, তো সেই রকম ধরনের তার যে কথাবার্তা, উফ, মানে পুরো হেডেক। আবার সেরকমই বিদ্যুৎ জামালও আবার এই মুভিতে টাপরি যে হিন্দি ভাষা, তো সেই রকম এক ধরনের একটা হিন্দিতে কথা বলছি বিদ্যুৎ জামাল, সেটাও কিন্তু আমার একেবারে ভালো লাগেনি। এবং এই মুভিতে, মানে এই মুভির যে গল্প, মুভিতে গল্প বলে তেমন কিছুই নেই। শুধুমাত্র ওই যে ময়দান বলে জায়গাটা, সেখানে যাবে, এক্সট্রিম লেভেলে পোর্টস হবে। আর এখানে ইমোশনাল যে পোর্শনগুলো, মানে বিদ্যুৎ জামাল এবং তার যে দাদার যে ক্যারেক্টারটা, মানে তার প্রতি বিদ্যুৎ জামালের যে একটা ইমোশনাল যে জিনিসটা রয়েছে, সেই জিনিসটা মানে মাঝে মাঝে বিদ্যুতের মধ্যে দেখা যায়, মাঝে মাঝে গায়েব হয়ে যায়। মানে মেখাসটা কী দেখাতে চেয়েছে বুঝতে পারবেন না। এবং এই মুভিতে আরও যেসব অ্যাক্টরস রয়েছে, তো তাদেরও পারফরমেন্স একদম বেকার। এই মুভিতে জনি লিভারের মেয়ে, তারও একটা রোল রয়েছে এবং তার যে রোলটা, সেটা তো মানে আরও সে অন্য লেভেলের, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, এই মুভিতে কিছু জিনিস যেটা ভালো সেটা হচ্ছে এই মুভির অ্যাকশান। এবং এই মুভিতে যে ক্যামেরার কাজ, কিছু কিছু জায়গায় কিন্তু ক্যামেরার কাজ বেশ ভালো। এবং যে পোর্টসগুলো দেখিয়েছে, সেই কিছু কিছু পোর্টস কিন্তু খুব ভালো। রেসিং কিছু পোর্শন রয়েছে, সেগুলো বেশ দেখতে ভালো লাগে। তো এই অ্যাকশান পোর্টস এই ব্যাপারটাকে বাদ দিলে এই মুভির মধ্যে আর কিছুই নেই। এবং এই মুভির কিছু কিছু পোর্শন রয়েছে যেগুলো এত বেকার মনে হয়, মানে এই সিনগুলো দেখে মনে হয় কেন এই সিনগুলো কেন এই মুভিতে, আর যদিও বা থাকে এই রকমভাবে প্রেজেন্টেশন কেন। তো এই মুভির যে ডিরেক্টর আদিত্য দত্ত, তো সে এর আগে বিদ্যুৎ জামালের সাথে কমান্ডো 3 বানিয়েছে, তো সেই মুভিটাও এক বেকার একটা মুভি ছিল। অবশ্য এই ডিরেক্টর টেবিল নাম্বার 21ও বানিয়েছে, তো সেই মুভিটা ভালো। কিন্তু তারপরে কমান্ডো 3 বানিয়েছে, সে তো অন্য লেভেলের একটা মুভি। আর তারপর ফের সে আবার সেই বিদ্যুৎ জামালের সাথে ক্র্যাক বানিয়েছে, তো এটাও সেই রকম একটা লেভেলের মুভি হয়েছে। তবে মুভিটার মধ্যে কিছু জিনিস ভালো লেগেছে, কিছু জিনিস একদম পোষায়নি। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই মুভিটা আমার একটা অ্যাভারেজ সিনেমা লেগেছে। তো যাই হোক, আপনারা যারা এই মুভিটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।